আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আজকে একটা নতুন বিষয় দেখাবো। আপনারা অফিসিয়াল অ্যাপে প্রবেশ করবেন ফেসবুকে, এরপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করবেন। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করার পরে এরপর আপনারা রিকমেন্ডেশনে যাবেন, পেজ রিকমেন্ডেশন। এই পেজ রিকমেন্ডেশনে যাবেন। এখানে কিন্তু একটা নতুন ফিচার দিছে, রিকমেন্ডেশন রিসার্চ অ্যান্ড টুলস। আপনার পেজটা কেন রিকমেন্ডেশন করবে, রিকমেন্ডেশন এই পেজটায় ক্লিক করে এখান থেকে আপনাদেরকে বলে দিব যে আপনার পেজটা কেন রিকমেন্ডেশন হবে, বা পেজগুলো প্রোফাইলগুলো ফেসবুক কেন রিকমেন্ডেবল করবে। দেখুন একটু খেয়াল করে, হোয়াট ডাজ রিকমেন্ডেড মিন। রিকমেন্ডেড শব্দের অর্থ কি? রিচ নিউ পিপল, ফলো দ্য রুলস, শেয়ার কোয়ালিটি কন্টেন্ট, হোয়াট উই ওয়ান্ট রিকমেন্ডেড, sensitive or low quality, clickbait, and giveaways, false or misleading information, things that affect your eligible, policy violation, page details violation, topics we want recommended। এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলোর ভিতরে আপনাকে যেটা করতে বলা হয়েছে সেটা করতে হবে, আর যেটা নিষেধ করা হয়েছে সেটা করা যাবে না। রিচ নিউ পিপল, আপনি নতুন পিপল আপনার করতে হবে, রিচ করতে হবে, মানে কাউন্ট করতে হবে। আপনার টপিকের উপরে আপনি নতুন পিপল আনবেন, এরকম টপিক দিবেন। ফলো দ্য রুলস, আপনি ফেসবুকের রুলসকে ফলো করবেন। শেয়ার কোয়ালিটি কন্টেন্ট, এমন কন্টেন্ট শেয়ার করবেন যেটা কোয়ালিটিফুল, ভালো, মানুষের উপকারে আসে। হোয়াট উই ওয়ান্ট রিকমেন্ডেড, কেন আপনি রিকমেন্ডেড হবেন না? content, page, groups and profile that are harmful or explicit, make health or financial climax or share unoriginal content। আপনি যদি আপনার নিজের কন্টেন্ট শেয়ার না করেন, আনঅরিজিনাল যদি অন্যের কন্টেন্ট আপনি শেয়ার করেন, তাহলে কিন্তু এখানে আপনি রিকমেন্ডেড হবেন না। ক্লিক অ্যান্ড গিভ অ্যাওয়েজ, প্রমোশনাল কন্টেন্ট টু মিরাকেল কোর্স, কন্টেস্ট অর লিঙ্ক টু লো কোয়ালিটি ওয়েবসাইট অ্যান্ড পাবলিশার্স। আপনি যদি অন্যের কন্টেন্ট করেন, বা এরপরে লো কোয়ালিটির কোনো ওয়েবসাইটের কোনো ভিডিও যদি করেন, ফলস কোনো ইনফরমেশন দেন, তাহলে কিন্তু আপনার এটা এলিজিবল হবে না। এখানে একটা বিষয় খেয়াল করুন, এই যে নতুন টপিকটা দিছে, এই টপিকের ভিতরে সোজা সাপটা আমি আপনাদেরকে বুঝাই দিই। দেখেন, আমি একটু স্ক্রলিং করি ধীরে ধীরে, আপনারা এই লেখাগুলো কিন্তু পড়ে নিতে পারবেন। আর দীর্ঘ সময় লাগবে এটা পড়তে। আমি কিন্তু আপনাদের মূল টপিক বুঝাইছি, আরেকবার ভালো করে বলে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করুন। দেখেন, এখানে আপনি রিকমেন্ডেড হতে হলে আপনার রিচ নিউ পিপল, নতুন ফলোয়ার আপনাকে ফলো করবে, এই ধরনের আপনি কন্টেন্ট দিবেন। ফলো দ্য রুলস, আপনি ফেসবুকের সমস্ত রুলস ফলো করবেন। তারা যেভাবে আপনাকে ভিডিও তৈরি করতে বলছে সেভাবে করবেন, যেভাবে করতে বলে না সেভাবে করবেন না। শেয়ার কোয়ালিটি কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ মানুষের মাঝে আপনি যে কন্টেন্টগুলো শেয়ার করবেন, কোনো মিথ্যা টপিক বা মিথ্যা কোনো তথ্য আপনি দিতে পারবেন না। যেটা দিবেন সেটা যেন সত্য হয়, মানুষের উপকার হয়, তাহলে আপনার পেজ এবং প্রোফাইল কিন্তু সুপারিশপ্রাপ্ত হবে, যেটাকে বলা হয় রিকমেন্ডেড বা রিকমেন্ডেবল। আপনার এইখানে পরে দেখেন, আপনি রিকমেন্ডেড কেন হবেন না? যদি সেন্সিটিভ যদি কোনো ভিডিও দেন, আত্মহত্যা, মানুষের ক্ষতি হয়, এরপরে ব্লাড, রক্তাক্ত, অন্ধকার, তারপরে ভূতের ছবি, যেটা মানুষ ভয় পায়, হ্যাঁ, মানুষের উপকার আসে না সেটা। এরপর যদি কোনো তথ্য দেন, মিথ্যা তথ্য, যেটা মানুষের কোনো উপকার আসে না, এরপর ফলস ইনফরমেশন দেন, তাহলে কিন্তু আপনার রিকমেন্ডেড বাদ হয়ে যাবে। আপনি যাই করেন না কেন, পেজ এবং প্রোফাইলে আপনি যাই করেন না কেন, আপনার কিন্তু রিকমেন্ডেড এটা হইতেই হবে, ফেসবুকের তরফ থেকে আপনার সুপারিশপ্রাপ্ত হইতে হবে। তাহলে বন্ধুরা, আপনাদেরকে আমি খুব সহজে বুঝাইতে পারছি আজকের ভিডিও এ পর্যন্ত। তাহলে আপনাদের সামনে নতুন নতুন টপিক নিয়ে আমি সবসময় হাজির হব। আপনি সেই তথ্য পেতে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পেজকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ। আজকে এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।